তুমি খুব ক্লান্ত হয়ে গেছো বলো? থেমো না, এগিয়ে যাও। তুমি চাপের মধ্যে আছো বুঝতে পারছি, কিন্তু ভয় পেও না, এগিয়ে যাও। তুমি অনুপ্রাণিত হতে পারোনি সেটাও জানি, তবুও এগিয়ে যাও। তুমি কিছু দেখতে পাচ্ছ না তাও জানি, হতাশ হয়ো না, এগিয়ে যাও। পরিস্থিতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, শুধু একটাই উত্তর, এগিয়ে যাও। ব্যর্থতার একমাত্র উপায় হলো ছেড়ে দেওয়া। যদি তুমি কখনো ছেড়ে না দাও, তুমি কখনো ব্যর্থ হবে না। এগিয়ে যাও। তুমি কখনো তোমার চাওয়া পূর্ণ করতে পারবে না যদি তুমি ছেড়ে দাও। তোমার আসল প্রতিভা দেখাও। তোমার মধ্যে আর কি প্রতিভা বাকি আছে দেখাও। আরো গভীরে প্রবেশ করে দেখো। তোমার হৃদয়ের গভীরে কিছু খুঁজে বের করো। সেই জ্বলন্ত ইচ্ছে খুঁজে বের করো। তুমি সবকিছু কার জন্য করছো, সেই কারণটা তোমার হৃদয়ে চিরকাল ধরে রাখো। তোমার প্রতিভার আগুনকে জ্বালিয়ে রাখার জন্য সেই জ্বালানি তোমার মধ্যে রাখো। এগিয়ে যাও। তাদের জন্য করো যারা তোমার উপর বিশ্বাস রেখেছিল। তাদের জন্য করো যারা তোমার উপর কখনো হাল ছেড়ে দেয়নি। তাদেরকে ভুল প্রমাণ করো যারা তোমার উপর হাল ছেড়ে দিয়েছিল। এগিয়ে যাও। এটা অনেক কঠিন। ভালো কিছু সবসময় কঠিন হবে। সফল হলে তত বেশি ভালো লাগবে। এগিয়ে যাও। তুমি কি সত্যিই এটা চাও? যদি তুমি সত্যিই এটা চাও, তাহলে প্রমাণ করো। একমাত্র উপায় যা তুমি প্রমাণ করতে পারো তা হলো পরিশ্রম করা। এগিয়ে যাও। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তুমি প্রমাণ করলে যে তুমি কখনো এটা চাওনি। তুমি যেন হাল না ছাড়ো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শেষ পর্যন্ত এটির মূল্য তুমি পাবে। এখন কষ্ট সহ্য করো, পরে গর্বিত হতে পারবে। এগিয়ে যাও। একটু ভেবে বলো তো, তুমি কত দূর এসেছো? তুমি এখন ছেড়ে দেওয়ার জন্য অনেক দূর এসেছো। ভেবে দেখো তো, তুমি কার জন্য এটা করছো? গভীরভাবে খুঁজে দেখো। তাদের জন্য গভীরভাবে খোঁজো, তোমার জন্য গভীরভাবে খোঁজো। তুমি যা চাও তার জন্য লড়াই করো। তোমার চাওয়া জীবন অর্জন করো। তুমি খুব ক্লান্ত? থেমো না, এগিয়ে যাও। চাপের মধ্যে আছো? এগিয়ে যাও। অনুপ্রাণিত হতে পারছো না? তবুও এগিয়ে যাও। তুমি কিছু দেখতে পাচ্ছ না? এগিয়ে যাও। তুমি কি ব্যর্থ হয়েছো? না, তুমি ব্যর্থ নও। তুমি ভুল করেছো, এই তো? ঠিক আছে। ভাবছো তোমার পুরো জীবনটা গোলমাল হয়ে গেল। না, তোমার পুরো জীবন গোলমাল নয়। তুমি একটা ভুল করেছো সেটা জানি, কিন্তু তোমার পুরো জীবন ভুল নয়। এটা শুধু একটা ছোট মুহূর্ত দীর্ঘ জীবনের প্রেক্ষাপটে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ভুল, প্রতিটি বড় গোলমাল তোমার জন্য সবচেয়ে ভালো কিছু হতে পারে, যদি তুমি এর থেকে শিখতে পারো। সত্যি হতে পারে সেই মুহূর্ত যা তোমার পুরো জীবনকে উন্নত করে। একটি মুহূর্ত যখন তুমি সিদ্ধান্ত নাও যে আর না। একটি মুহূর্ত যখন তুমি ঘোষণা করো আর কখনো নয়। একটি মুহূর্ত যখন তুমি নিজের কাছ থেকে ভালো কিছু চাও। একটি মুহূর্ত যখন তুমি নিম্নমানের জীবনকে প্রত্যাখ্যান করো।
এবং বাকি জীবনের জন্য উচ্চমানের চাওয়া দাবি করো, তুমি এই পরিস্থিতি থেকে কি শিখতে পারো? কিসের জন্য তুমি দায়িত্ব নিতে পারো? কিভাবে পরের বার ভালো করা যায়? তুমি কি করতে পারো? আমি চাই তুমি এই বাক্যটা তোমার মস্তিষ্কে গেঁথে নাও। আমি কি করতে পারি? পরিস্থিতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, সব সময় জিজ্ঞাসা করো, আমি কি করতে পারি? প্রশ্নটি করার মাধ্যমে তুমি একটি উত্তরের সম্ভাবনাকে খুলে দাও। যদি তুমি উত্তর খুঁজতে ইচ্ছুক হও এবং সমাধানের জন্য লড়তে ইচ্ছুক হও, এটা শুধু সময়ের ব্যাপার যে তুমি উত্তরটি খুঁজে পাবে। আমি ব্যর্থ হতে ভালোবাসি। এটা আমাকে আরো গভীরভাবে নিয়ে যেতে বাধ্য করে, আরো কঠোর পরিশ্রম করতে বাধ্য করে, আমার জীবনকে বিশ্লেষণ করতে বাধ্য করে, সবকিছু প্রশ্ন করতে বাধ্য করে। ব্যর্থতায় সাফল্য পাওয়া যায়। আমাকে বেড়ে উঠতে বাধ্য করে। যখন আমি ব্যর্থ হই, আমি শিখি। যখন আমি ব্যর্থ হই, আমি আরো বেড়ে উঠি। যখন আমি ব্যর্থ হই, আমি আরো ক্ষুধার্ত হয়ে যাই। ব্যর্থতা মানে আমি নিজেকে সীমার মধ্যে ঠেলে দিচ্ছি। এটা হেরে যাওয়া। জীবন কারাদণ্ড নয়। জীবনের খেলায় তুমি অনেকবার পদক্ষেপ নিতে পারো, কিন্তু তবুও তুমি চ্যাম্পিয়ন হতে পারো। ব্যর্থতা কখনোই এমন কিছু হওয়া উচিত নয় যা তোমাকে তোমার লক্ষ্য ও স্বপ্ন থেকে বিরত করে। এটা কিছু শেখার বিষয়। ব্যর্থ হও, শেখো, বেড়ে ওঠো। দেখো তুমি কি করতে পারো এটা ভালো করার জন্য। তুমি কি অসুস্থ বোধ করছো? কিভাবে ভালো বোধ করা শুরু করতে পারো? সব সময় কিছু না কিছু করার আছে। তুমি কি করতে পারো? জীবনের কোনো ক্ষেত্রে কি তুমি অসন্তুষ্ট? কোনো ক্ষেত্র কি তোমার লজ্জার কারণ? তোমার জীবনের কোনো ক্ষেত্র কি তোমার নিজস্ব মানের নিচে চলছে? কিভাবে সেটা ভালো করা যায়? তুমি কি আর্থিকভাবে নিম্নমানের পারফর্ম করছো? কিভাবে তোমার আর্থিক পরিস্থিতি উন্নত করতে শিখতে পারো? তুমি কি আরো কঠোর পরিশ্রম করতে পারো? আরো দীর্ঘ সময় কাজ করতে পারো? আরো বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারো? তুমি কি করতে পারো? তোমার সম্পর্কগুলির ক্ষেত্রে কি করা যায়? তোমার সঙ্গী, বন্ধু বা পরিবারের সঙ্গে সম্পর্ক কি আরো ভালো হতে পারে? তাদের কাছে কি চাওয়া যায় তা না ভেবে তুমি কি করতে পারো সম্পর্কগুলো ভালো করার জন্য? কি করলে তোমার জীবন আরো ভালো হতে পারে? তুমি নিজেকে কিভাবে উন্নত করতে পারো যাতে তুমি তোমার প্রিয় মানুষদের জন্য আরো ভালো হতে পারো? আজ তুমি কি করতে পারো? কোন অভ্যাসগুলো প্রতিষ্ঠিত করতে পারো? কিভাবে তোমার স্বাস্থ্য উন্নত করতে পারো? কিভাবে তোমার ব্যবসা উন্নত করতে পারো? কিভাবে তোমার বন্ধু এবং পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারো? তুমি কি করতে পারো? পরিস্থিতি যাই হোক না কেন এবং যত কঠিনই হোক না কেন, তুমি সবসময় এটি আরো ভালো করতে পারো। ইচ্ছা এবং প্রচেষ্টার মাধ্যমে তুমি এটি ভালো করতে পারো। আমার জীবন আমার দায়িত্ব। আমি অপেক্ষা করছি না কেউ আমাকে মহান করে দেবে বলে। যদি আমি এটি চাই, আমাকে এর জন্য কাজ করতে হবে। যদি আমি পরিশ্রম করি, আমি এটি পাবো।
প্রশ্ন দিয়ে শুরু করো। আমি কি করতে পারি? সব সময় কিছু না কিছু করা সম্ভব। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি 1 বছরের জন্য অদৃশ্য হওয়ার জন্য। কোথাও চলে যাওয়া নয়, কোনো জাদুবিদ্যার বাহাদুরিও নয়। শুধু তোমার উপর মনোযোগ দাও, তোমার উপর কাজ করো, নিজেকে উন্নত করো, নিজের সেরা সংস্করণ তৈরি করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আমি চাই না আগামী বছর একই সময়ে একই পজিশনে আমি থাকি। তাই আমি অদৃশ্য হব, আমার উপর মনোযোগ দেব, আমার উপর কাজ করব, নিজেকে উন্নত করব, নিজের সেরা সংস্করণ তৈরি করব। আমি আমার জীবনের সব নেতিবাচক বিষয় ছেড়ে দেব, কাজ করব, শুধুই কাজ করব। যতক্ষণ না আমি আমার ইচ্ছে করা ব্যক্তিতে পরিণত হতে পারছি। বন্ধ দরজার পেছনে ত্যাগ স্বীকার করো, তাহলে ভবিষ্যতে আরও দরজা তোমার জন্য খুলবে। গোপনে পাগলের মতো কাজ করো এবং তোমার সাফল্য হোক তোমার লক্ষ্য। আমি নীরব থাকব, মাথা নিচু করে কাজ করব, যতক্ষণ না আমার ফলাফল আমার হয়ে কথা বলতে পারে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে। যদি তুমি জীবনে যেখানে থাকতে চাও সেখানে না পৌঁছাতে পারো, তাহলে হয়তো সময় এসেছে কম কথা বলা আর বেশি কাজ করা শুরু করো। 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, যত দিনই লাগুক না কেন, পৃথিবীকে তালাবদ্ধ করে রাখো। সব কিছু বন্ধ করো, সব বিঘ্ন, সব নাটক, সব নেতিবাচকতা, এবং তোমার উপর মনোযোগ দাও। তুমি যে কাজগুলো তোমার জন্য করা প্রয়োজন মনে করো তা করো, তাহলে ভবিষ্যতে তুমি যেখানে থাকতে চাও সেখানে থাকতে পারবে। যে কাজগুলো এখন করতে ইচ্ছে করছে না তাই এখনই করে ফেলো, তাহলে ভবিষ্যতে তুমি যেখানে থাকতে চাও সেখানে থাকতে পারবে। তোমাকে না বলতে শিখতে হবে। তোমার স্বপ্ন পূরণে বাধা হলে এমন কিছুতে না বলতে শিখতে হবে। পার্টি, মদ্যপান, খারাপ প্রভাব, সামাজিক মাধ্যম, যা কিছুই হোক না কেন, যদি তুমি যেখানে থাকতে চাও সেখানে না থাকো, তাহলে অভিযোগ করো না। তুমি এর জন্য কিছু করতে পারো। সব কিছু তোমার উপর নির্ভর করে। তুমি প্রতিদিন কিভাবে সময় ব্যয় করবে তা নির্ধারণ করো, এবং সেই সময় কিভাবে ব্যয় করা হয় তা তোমার ভবিষ্যতের মান নির্ধারণ করে। তোমার ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা তোমার আছে, কারণ তুমি নির্ধারণ করো তোমার জীবনের প্রতিটি দিনের প্রতিটি মিনিট কিভাবে ব্যয় করা হবে। তুমি কি এটি সামাজিক মাধ্যমে ব্যয় করবে না নিজেকে উন্নত করার জন্য? তুমি কি এটি অভিযোগ করার জন্য ব্যয় করবে না নিজেকে উন্নত করার জন্য? তুমি কি সময় ব্যয় করছো কেবল কি করবে তা নিয়ে কথা বলে, না আসলে কাজ করে? তুমি কি বেশিরভাগ মানুষের মতো সময় নষ্ট করে কাটাচ্ছ, দিন পার করে দিচ্ছ, সপ্তাহান্তের অপেক্ষায় আছো, নাকি তুমি এখন ত্যাগ স্বীকার করছো একটি ভালো আগামীকালের জন্য? আমি সম্প্রতি একটি উক্তি শুনেছি যা এই বিষয়টিকে পুরোপুরি তুলে ধরেছে। লোকেরা তোমার মতো ভালো জায়গায় থাকতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না তোমার অবস্থান ধরে রাখতে কী লাগে। মানুষ ভাবে আমি ভাগ্যবান, ভাবে আমি একটি আশীর্বাদপূর্ণ জীবনযাপন করি, কিন্তু তারা জানে না আমি প্রতিদিন কত কঠোর পরিশ্রম করি এখানে থাকার জন্য। আমি আমার অবস্থানে থাকতে প্রতিদিনই কঠোর পরিশ্রম করি। আমি প্রতিদিন পরিশ্রম করি এখানে থাকতে,
এবং যেখানে যেতে চাই সেখানে পৌঁছানোর জন্য। সত্য কথা হলো, বেশিরভাগ মানুষ এই পরিমাণ পরিশ্রম করতে ইচ্ছুক নয়। নিজের উপর কাজ করো, নিজেকে উন্নত করো, নিজের সেরা সংস্করণ তৈরি করো। আমাকে উন্নত করতে হবে এবং এটাই আমি করতে যাচ্ছি। যদি তুমি কিছুদিন আমাকে না দেখো, জেনে রাখো আমি ভালো আছি। আমি ভালোর থেকেও ভালো আছি। আমি কাজ করছি, আমি উন্নতি করছি, আমি গর্বিত। সাফল্য দেওয়া হয় না, এটি অর্জন করতে হয়। এটি সস্তা আসে না, এর জন্য মূল্য দিতে হয়। যদি তুমি একটি মহান জীবন চাও, তাহলে ত্যাগ, কঠোর পরিশ্রম, নিবেদন, শৃঙ্খলা প্রয়োজন। তোমাকে অনেক কিছুতে মিস করতে হবে, কিন্তু এর জন্য তুমি আরও বেশি কিছু পাবে। ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ এখন তাদের আরামের জন্য ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক নয় এবং পরে গর্বিত জীবন তারা চায় না। বেশিরভাগ মানুষ সহজ পথ বেছে নেয় এবং পরে রাগ হয়, কারণ সেই পথ তাদের কঠিন জীবনে নিয়ে যায়। যদি তুমি ভবিষ্যতে সহজ জীবন চাও, তাহলে এখন কঠিন পথ বেছে নাও। তারা বলেছিল তুমি কিছুই করতে পারবে না, তাদের ভুল প্রমাণ করো। তারা ভাবছে তুমি ব্যর্থ হবে, তাদের ভুল প্রমাণ করো। তারা তোমার প্রতিভা দেখে না, তাদের দেখাও তুমি কিসে তৈরি। তারা ভাবছে তুমি হাল ছেড়ে দেবে, তারা কিছুই জানে না। তারা তোমার হৃদয় দেখে না, তারা জানে না তোমার ভিতরে কি আছে। তাদের দেখাও, বিশ্বকে চমকে দাও। তোমার কঠোর পরিশ্রম দিয়ে সবাইকে চমকে দাও। তোমার নিবেদন দিয়ে সবাইকে চমকে দাও। তোমার অধ্যবসায় দিয়ে সবাইকে চমকে দাও। আর তোমার ফলাফল দিয়ে সবাইকে চমকে দাও। আমার ক্ষমতা আছে, আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে। কেউ নয়, কোনো বস্তু নয়, কেউ নির্ধারণ করবে না আমি কোথায় শেষ করব। শুধু আমি, সব আমি। আমার মনোভাব, আমার কাজের নীতি, আমার ইচ্ছা, চ্যালেঞ্জের প্রতি আমার প্রতিক্রিয়া, সবই আমি। আমি নিজের উপর বিশ্বাস করি, আমার ক্ষমতা আছে। আমার মধ্যে যা কিছু প্রয়োজন তা রয়েছে। আমি যা খুঁজছি তা আমি তৈরি করতে পারি। আমাকে বলবেন না যে পরিস্থিতি আমাকে থামাতে পারে। আমাকে কিছুই থামাতে পারবে না যদি না আমি হাল ছেড়ে দিই। আমার ক্ষমতা আছে। আমার জীবনে যা কিছু আমি চাই তা তৈরি করার ক্ষমতা আছে। সেই ব্যক্তি হওয়ার ক্ষমতা আছে আমার। আমি যে ব্যক্তিটি হতে চাই তাকে তৈরি করতে প্রয়োজনীয় সব কিছু আহ্বান করি। আমি সাফল্যের জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা আহ্বান করি। আমি আমার স্বপ্নে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় উৎসর্গ ও সংকল্প আহ্বান করি। আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলিতে টিকে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি আহ্বান করি। আমি সর্বদা জানি যে আমি অন্য কারো উপরে বা নিচে নই এবং আমি কখনোই বড় হয়ে ওঠার স্বপ্ন শেষ করি না। এই বিনম্রতা আহ্বান করি। আমি আমার ইচ্ছে শক্তিকে আহ্বান করি।